নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি নিরামিষ চাল কুমড়োর সুন্দর একটা রেসিপি। এই রান্নাটা খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি চাল কুমড়ো সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। হাতমালা নারকেল আমি কুড়ে নিয়েছি, আর অল্প একটু বড়ি নিয়েছি। এইবারে একটা কড়ায় সাদা তেল গরম করে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, এর থেকে আর বেশি ভাজবো না। এইবার আমি বড়িগুলোকে তুলে নেব। এইবার কড়াতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু লাল লাল হয়ে গন্ধ বেরোলে এর মধ্যে আমি কুচনো আলুটা দিয়ে দেব। দিয়ে আমি এটা ভাজবো। সামান্য একটু লবণ দেব, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দেব, দিয়ে আদাটাকে একটু ভালো করে কষবো। তারপর এর মধ্যে আমি অল্প জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে কষবো। সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষে নেব। এইবার আমি এর মধ্যে চাল কুমড়োগুলো ঢেলে দেব। স্বাদ মতো লবণ দেব, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার আমি চাল কুমড়োটা ভালো করে নেড়ে নেব। এইবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাল কুমড়ো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে আমি চাল কুমড়োটা রান্না করে নেব। এইবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দেব, এই চিনিটাকেও আমি ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এইবারে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে চাল কুমড়োর মধ্যে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে এর মধ্যে আমি সামান্য গরম মশলা, ঘি আর ভেজে রাখা বড়িগুলো অল্প অল্প ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব একসাথে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপর পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।
আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।